এই জন্য যে কোনো বিপদে কাকে রাখবো? আমার সবচেয়ে কাছে কে? না বললে আমার কথা শোনেন কে? আল্লাহ দয়াময় দিয়েছে সকল ঠিক কিনা? এই যে মায়ের পেটে যে বাচ্চাটা হয়, এই বাচ্চার খাওয়ার যোগান দেয় কে? আপনাদের কোন বিপদ হলে সবার আগে জানেন কে? চলে যায় যখন যন্ত্রণা ওঠে, তোমার বিধি জানে না, তোমার আত্মীয় স্বজন জানে না, তোমার কলিজার যন্ত্রণা তুমি জানার আগে আমি আল্লাহ জেনে যাই। অতএব আমাকে বলো, মা সবচেয়ে বড় রহমতের জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার রহমত আমি 3 জায়গায় ভাগ করে দিয়েছি। কয় জায়গায়? প্রথম রহমতের নাম কি? জোরে বলেন। আর রহমান। বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তুমি রহমান তুমি মেহেরবান, অন্ধ গাহে না শুধু তোমারই গুণগান, বুঝেও বুঝে না তব শান। তুমি রহমান তুমি মেহেরবান। যেই ঘরে মেয়ের উপর রহমত যত বেশি, ওই ঘরে বরকত তত বেশি। খেয়াল করবেন, বাংলাদেশের যত পয়সা আছে বিয়ের আগে না পরে? বিয়ের পরে। একজন সাহাবী রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খুব দরিদ্র। রাসূল বলছেন তুমি বিয়ে করো। নিজেই খেতে পাই না, বিয়ে করলে ওই মেয়েটা বরকত নিয়ে আসবে, তোমাকে বরকত দিবে কে? যেমন আমাদের নবী নিজেও বিয়ের পরে আরো পয়সাওয়ালা হয়েছে, ঠিকটা না ঠিক? আগে তিনি ধনী পরিবারের মানুষ, কুরাইশ মানে সম্পদশালী। কুরাইশ মানে কি? সম্পদশালী। কোন নবী দুনিয়ার ফকির পাকড়া পরিবারে আসেন নাই। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ পরিবারে, রাজকীয় পরিবারে সব নবীকে পাঠিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মা খাদিজাকে বিয়ে করলেন 20টা মোহরানা দিলেন। কয়টা? 20টা। আপনারা মোহরানা দিয়েছেন তো সবাই? ইনশাআল্লাহ না আলহামদুলিল্লাহ? ইনশাআল্লাহ মানে আরেকটা বিয়ে করবে এরপরে কোন একদিন হবে ইনশাআল্লাহ, তো ফিউচারে। এই কোরআনের রহমত পেতে যদি আমাদেরকে জানও দিতে হয়, আমরা দিতে রাজি আছি, ঠিক কিনা? হাত তুলে দেখাও মুসলমান। আমাদের এই তকবীরটা হলো শীত তাড়ানোর একটা পদ্ধতি। এই তকবীরটা হলো শয়তান তাড়ানোর পদ্ধতি। এই তকবীরটা হলো আল্লাহর কাছে যাওয়ার পদ্ধতি। দুনিয়াতে আসার সাথে সাথে কানে কি শুনেছি? বুঝেন এটা রোগ বলতে লন্ডন হসপিটাল একটা বাচ্চা হয়েছে, শুধু কাঁদছে। বাচ্চারা হওয়ার পরে কান্নাটা হলো রহমত। কান্নাটা কি? রহমত। দেখবেন বেবিরে এমনি উঠায় যাতে বাচ্চারা কাঁদে, কাঁদলেই তার হাড়টা খোলা। হাড়টা কি হয় বলে, এই জন্য যারা বেশি কাঁদে তাদের হাড় ভালো থাকে। আল্লাহ বলেছেন কাঁদবা বেশি, হাড়টা কম। তো লন্ডন হসপিটালে যাওয়ার পরে দেখলাম বাচ্চাটা কাঁদছে। ডাক্তার বলছে বাচ্চাটাকে নিয়ে আসো। আযান দিলাম, কান্না বন্ধ। আরো আসতে পারেন সুবহানাল্লাহ। আপনি যে পরীক্ষা করবেন, আযান দিলে বাচ্চা করে শুনে, কারণ ওই মায়ের পেটে তাকে হেফাজত করেছেন কে? আল্লাহ। 20 দিন 40 দিন সে পানি ছিল, 40 দিন রক্ত ছিল, 40 দিন পরে তাকে আল্লাহ কৃপা দান করেছেন। এই 4 মাস পরে তার ভিতরে রূহ দিয়েছেন কে? রূহ পাওয়ার সাথে সাথে সে গ্রহণ করছে, জ্ঞান করছে। বাকি 9 মাস 7 মাস সে সব কিছু রিসিভ করে। এই সময় মা যদি কোরআন বেশি পড়ে, সন্তান দুনিয়াতে সেই কোরআনের প্রেমিক হয়ে যায়। ওই যে মায়ের পেট থেকে 18 পারা মুখস্থ করেছে, এগুলো গাঁজা করি গল্প।
এগুলো আমাদের বানানো গল্প ছাড়া আর কিছুই না। মায়ের পেট থেকে যদি কেউ কোরআন মুখস্থ করতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে সর্বপ্রথম করতো, ঠিক কি না? হাসান হুসাইন করতো, তারপরে ঠিক না ঠিক? কোথায় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, উনি বড় আলেম ছিলেন, কিন্তু আমাদের দেশের লোকেরা ওনারে যা বানাইছে উনি নিজেও জানেন না। উনি এখানে হাত টানতেন বুকের উপরে, উনি হাম্বলি মাযহাবের ছিলেন। এখন আমাদের এরা নামাজই পড়ে না, তো আমরা কাঁদি দিয়ে কোন ব্যক্তির নামে তরিকা হবে না, তরিকা হবে শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। একটা নামই আল্লাহ পছন্দ করেন, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো কালেমার সাথে লাগিয়ে দিয়েছেন, অন্য কোনো তরিকায় আপনি কিছু করলে হবে না। পিতা মাতার খেদমত করতে হবে রাসূলের তরিকায়, ঠিক না ঠিক? প্রতিবেশীর হক দিতে হবে কার তরিকায়? রাসূলের তরিকায়। আবার রাস্তায় চলতে হবে কার তরিকায়? রাসূল বলছেন আলাইকুম হাক্কুত তারিক, তোমাদের জন্য রাস্তার 5টা হক আদায় করতে হবে। রাস্তায় বের হলে 5টা কাজ। কয়টা? প্রথম বললেন ডান দিক দিয়ে চলবা, 1। 2 নম্বর গর্দুল বাসার চোখটা নিচে রাখবা। 3 নম্বর বললেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল। 4 নম্বর 5 নম্বর বললেন মানুষকে সালাত দিবা। কি দিবা? সালাত। আরেকটা কাজ ইমানের অংশ আল্লাহ করে দিবেন, ইমানাতুল্লাহ আমিল করে। রাস্তা দেখলেন গর্ত আছে, বালু দিয়ে ভরে দেন, এটা ইমানের কাজ। রাস্তা একটা কাজ করে রাস্তা বন্ধ হয়ে আছে, এটা পরিষ্কার করে দেন, আপনি জান্নাতি হয়ে যাবে। মদিনায় তুফান হয়ে একটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, কয়েকজন সাহাবী মিলে গাছটা কেটে রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাদেরকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। লিতাসকুনু ইলাইহা, বিবিরা হলো শান্তির জায়গা। ঘরে ঢোকার আগে বিবিকে সালাম দেন। কি দেন? সালাম দেন। আজকে শুধু বিবিদের উপর কথা বলতেন, বিবিদের উপরে কথা বলে তো আপনারাও চলে আসবেন আলহামদুলিল্লাহ, কারণ বিবিদের উপর আপনাদেরকে কর্তৃত্ব কে দিয়েছে? আচ্ছা বলেন তো, আপনার সম্মান বেশি না বউয়ের সম্মান বেশি? জানেন কার বেশি? আপনার সম্মান বেশি। আপনার 4টে বউ রাখতে পারবেন, ঠিক কিনা? একটা মেয়েকে 4টে বউ রাখতে পারবে? কেন পারবে না বলুন? এই যে জিনা যে আল্লাহ হারাম করেছেন, কেন করেছেন? আজকে জিনার কারণে সারা পৃথিবীতে এইডস আসছে, ঠিক কিনা? 20 কোটি মানুষের এইডস। এইডস কি? এইডস হলো you have lost your all type of power. শরীরের যত প্রতিরোধ ক্ষমতা ছিল আপনি সব লস করেছেন। আপনার এখন শরীরে কোনো প্রতিরোধ ক্ষমতা নাই। সর্দি হবে, ভালো হবে, কাশি হবে, আর ভালো হবে না। আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে যাবেন। এই এইডস তাদের যাদের যৌন জীবন অসংলগ্ন, আল্লাহর পদ্ধতি ছাড়া যারা তাদের যৌবনকে ব্যবহার করে। আজকের মেডিকেল সায়েন্স বলছে এটা কেন হারাম হলো? রক্তের যেমন গ্রুপ আছে মানুষের এবং মেয়েদের শরীরের পানির এরকম গ্রুপ আছে। আপনি আপনার রক্তের গ্রুপে আরেকজনের বি, আরেকজনের সি, কিন্তু 3-4টা রক্ত যদি আপনার শরীরে ঢুকে আপনার শরীরে আপনি অসুস্থ হয়ে যাবে, ঠিক না ব্যাধি? রক্ত ঢোকানোর আগে আগে গ্রুপ পরীক্ষা করা লাগে, ঠিক না ব্যাধি? একজন মা যখন কারোর সাথে থাকে, বিয়ে হয়, ওর সাথে হয়ে যায়। আবার যদি অন্যের কাছে যেতে হয় 3টা পবিত্রতা তাকে অপেক্ষা করতে হবে। সালাসাতা পুরো 3টা পবিত্রতা তাকে অপেক্ষা করে তার শরীরটা সম্পূর্ণ পবিত্র হওয়ার পর তারপরে 4 মাস 10 দিন পর সে আরেক জায়গায় বিয়ে করতে পারবে, ঠিক কিনা? কথা বল না কেন?